Java static keyword. The Java static keyword, the static keyword in Java used for memory management mainly. Okay. The static can be variable that is also known as class variable. Second, method. Static can be method also known as class method, and block and nested class. Okay. Static variable. What is static variable? The static variable can be used to refer a common property for all the object, which is not unique for each object. For example, পরে আমি বোঝাচ্ছি দাঁড়ান জানা বাবা For example, the company name, employee, college name of student, etc. The static variable gets memory only once in the class area in time of class are loading. Right? Object 1 and object 2. The instant variable of the object 1 or state of the object 1 is name is Bappa, and object 2 name is Rahul. Okay. And the common property of two object is number of object. Number of object is the object static variable that is common property for all the object. Okay. একবার দেখে নিই এক্সাম্পল স্ট্যাটিক ভেরিয়েবল এক্সাম্পলটা দেখে নিই শেয়ার এক্সাম্পলটা দেখে নিই আমি আগের দিনকে স্টুডেন্ট বলে একটা অবজেক্ট ক্লাস তৈরি করেছিলাম সেটা থেকে আমি দেখাবো মনে আছে হয়তো স্টুডেন্ট বলে একটা জাভা ডট অবজেক্ট জাভা বলে একটা ফাইল তৈরি করেছিলাম ডট স্টুডেন্ট রাইট এখানে সেট ডেটা গেট ইনফো আমরা করেছিলাম স্টুডেন্ট বলে একটা ক্লাস তৈরি করেছিলাম স্টুডেন্ট ইনস্ট্যান্ট ভেরিয়েবল কি রেখেছি স্ট্রিং নেম রোল নাম্বার ইন্টিজার রোল নাম্বার স্ট্রিং ডিপার্টমেন্ট ইন ইন্টিজার এজ অ্যান্ড ভয়েড গেট ইনফো একটা মেথড আর একটা সেট ডেটার একটা মেথড যেটাতে আমরা সেট ডেটা করতে পারছি রাইট এখানে আমি একটা কনস্ট্রাক্টরকে কল করছি টু ক্রিয়েট এ কনস্ট্রাক্টর স্টুডেন্ট ওকে কনস্ট্রাক্টরকে ক্রিয়েট করছি কনস্ট্রাক্টরকে ক্রিয়েট করার পর আচ্ছা আমাকে একটা এক্সাম্পল আমাকে একটা জাস্ট কোশ্চেনের অ্যান্সার দিবি আমি একটা নোটপ্যাডে একটা প্রোগ্রাম লিখছি সেটা তো আমাকে জাস্ট অ্যান্সার দিবি আজকে তারপরে আমি স্ট্যাটিকটা পড়াবো সি প্রোগ্রাম সবাই করেছিস ভয়েড মেইন জাস্ট আমাকে এটার অ্যান্সার দিবি সবাই চ্যাট বক্সে দিলেও হবে প্রিন্ট আই ইজ ইকুয়াল টু 0 প্রিন্টএফ রাইট সিতে যেটা হয় প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা আই প্লাস I is equal to I plus 1 right then main তা আউটপুটটা কি বেরোবে আমাকে একটু জাস্ট চ্যাট বক্সে আমাকে একটু সবাই দেখো দেখি আউটপুটটা কি বেরোবে যেই প্রোগ্রামটা দিলাম সেটা আউটপুটটা কি বেরোবে চ্যাট বক্সে দে সি প্রোগ্রাম করেছিস চ্যাট বক্সে দিয়ে আউটপুটটা কি বেরোবে ওকে আমি আবার প্রোগ্রামটা দেখাচ্ছি প্রোগ্রামটা এটা আউটপুটটা কি বেরোবে আমাকে একটু দেখাবে জাস্ট চ্যাট বক্সে আমাকে আউটপুটটা দেখা সবাই সি প্রোগ্রাম করেছিস আউটপুটটা দেখা ভয়েড মেন ইন্টিজার I is equal to 0 printf percentage d আউটপুটটা আমাকে দে চ্যাট বক্সে 1 2 3 1 2 3 আছে ওকে আর
1 2 3 পর্যন্তই দেবে, আর কিছু দেবে না? স্যার বল বল। স্যার এইভাবে চলতে থাকবে। এক মিনিট আমি শুনতে পাচ্ছি না, বল। বলছি স্যার এইভাবে চলতে থাকবে কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তাই তো? ওকে, নেক্সট। নেক্সট, আর কারো অ্যান্সার আছে? আর কে বলতে চাইছিস বল, চ্যাট বক্সে দে, চ্যাট বক্সে দে। চ্যাট বক্সে দে। আউটপুটটা দে চ্যাট বক্সে। চ্যাট বক্সে আউটপুটটা দে। কি রে, আমার মনে নেই নাকি? একজনই মাত্র দিলি তো। 29 প্রেজেন্ট আছিস, তার মধ্যে একজন মাত্র অ্যান্সারটা দিয়েছিস, সেটা হচ্ছে 1 2 3। বাদ বাকি কেউ আমাকে এখনো কোনো অ্যান্সার দিতে পারিসনি। চ্যাট বক্স, চ্যাট বক্সে অ্যান্সারটা দে, চ্যাট বক্সে অ্যান্সারটা দে। আমি চ্যাট বক্সে দেখে নিচ্ছি কত অ্যান্সার দেবে, কি অ্যান্সার দেবে। যাই হোক, অ্যান্সারটা দেবে, আউটপুট দেবে। আউটপুট আমি লিখছি 0 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 করে চলতে থাকবে। আউটপুটটা 0 0 করে ধরতে হবে। কেন চলতে থাকবে? int I is equal to 0 অ্যাসাইন হলো ভেরিয়েবল, দেন printf 0 প্রিন্ট করলো, দেন I is equal to I plus 1, I is equal to 1 হলো, দেন আবার মেন কল করলো, তারপর আবার কি করলাম, I is equal to আবার ইনিশিয়ালাইজেশন হয়ে গেল 0, রাইট? আবার I is equal to 0 যখন হলো তখন আবার 0 প্রিন্ট করলো, আবার I plus 1 হলো, আবার মেন কল করলো, আবার 0 হলো। এটা ইনফাইনাইট লুপ অবধি চলতে থাকবে, যতক্ষণ না মেমোরি ফুল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, রাইট? কারণ প্রত্যেকটার জন্য, এই আয়ের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এক একটা করে অ্যাড্রেস ক্রিয়েট হবে। এই আই ভেরিয়েবলটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ডিফারেন্ট অ্যাড্রেস উইল বি ক্রিয়েটেড, রাইট? বোঝা গেছে? বোঝা গেল যেটা বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, বাদ বাকি কিন্তু আউটপুট এটা 0 0 দেবে। হ্যাঁ, আমি এখানে যদি করি স্ট্যাটিক, এখানে যদি আমি স্ট্যাটিক লিখি তাহলে আউটপুটটা ডিফারেন্ট হয়ে যাবে। আউটপুটটা কি হবে? আউটপুট 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 এক ডট 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 করে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা প্রোগ্রামটাকে কম রান ইসে করছি। কিন্তু এ হ্যাং করবে না, বিকজ অফ এখানে স্ট্যাটিক ভেরিয়েবল দেওয়া আছে। তাহলে আমরা হোয়াট ইজ স্ট্যাটিক ভেরিয়েবল, আমরা স্ট্যাটিক ভেরিয়েবল বলতে কি বুঝি? আমরা যদি বলি স্ট্যাটিক ভেরিয়েবল বলতে কি বুঝি, the static keyword is in Java is used for memory management. Static keyword is also used for memory management. The static can be used in variable, that is the common property or also known as class variable, and static can be also known as class method, that is the class method, okay, and block and nested class, okay. The static variable can be used to refer a common property for of all the object. For example, the company name of the employees and college name of the student. That is the static variable. The static variable gets memory only once. Static variable can get memory only once. In the class area, at a time the class is loading. That is the load, when the class is load, that time static variable will be loaded. Okay. তাহলে আমরা স্ট্যাটিক ভেরিয়েবলে চলে যাচ্ছি, আমরা এক্সাম্পলে চলে যাই, রাইট? এটা বোঝা গেছে তো?
আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পলের মধ্যে গিয়ে আমরা যাচ্ছি কি স্টুডেন্ট বলে যে ডেটাটা আছে, স্টুডেন্ট বলে যে ক্লাসটা করেছিলাম তার একটা কনস্ট্রাক্টর তৈরি করছি। ওকে, কনস্ট্রাক্টর করে দিয়ে এখানে আমি আর একটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে ইন্ট স্ট্যাটিক স্ট্যাটিক ইন্ট নাম্বার অফ স্টুডেন্ট, ওকে, ইজ ইকুয়াল টু 0, রাইট? দ্যাট ইজ অ্যাসাইন। আমি যখন করব তখন অ্যাসাইন করে নেব। আমি এবার স্টুডেন্টের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখছি, নেম ইজ ইকুয়াল টু নাল, roll number is equal to 0, and DPT is equal to null, and age is equal to 0, right? And number of student is equal to number of student plus 1, right? এটা একটা আমাদের কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। কনস্ট্রাক্টরটাকে আমরা তৈরি করলাম, কনস্ট্রাক্টর স্টুডেন্ট কনস্ট্রাক্টর তৈরি করলাম। এটার মধ্যে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা বলতে পারছি এটাকে। সেকেন্ড আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব, যেটা হচ্ছে স্টুডেন্ট, রাইট? এর মধ্যে আমরা প্যারামিটার নেব স্টুডেন্ট, এটার মধ্যে আমরা প্যারামিটার নেব স্ট্রিং নেম ইন্ট আর ইন্ট ইন্ট না স্ট্রিং ডিপার্টমেন্ট, ডি ফর ডিপার্টমেন্ট, ইন্ট এ ফর এজ করে দিলাম। এবার এটাকে অ্যাসাইন করতে হবে আমাদের। আমরা এটাকে কপি পেস্ট করি, কন্ট্রোল ভি। নেম ইজ ইকুয়াল টু এন, roll number is equal to r, and department is equal to d, and age is equal to a, right? And number of student is equal to number of student plus 1. Okay, get info, set data, and get info. Okay, সেভ করে আমরা জাস্ট কম্পাইল করব। তাহলে cmd, দেন কম্পাইলেশন ইউনিটে যাব, জাভা cd desktop / জাভা, এন্টার দিচ্ছি, জাভা সি student dot java আমরা কম্পাইল করে নিই। now go to the now go to the test student class java edit. This is not required, that is not required. Now time of beginning you can call system dot out dot println number of student plus student dot number of student অতএব number of student also run this program and also this
Number of students. Now round compile the program. Java C test student dot Java test student. Number of student is 0. Number of student is 0. Name is null. Department is null. Okay. Now also call this value number of student. After creating two objects. After creating two objects, we call the number of student. Now Java C test student. Number of student is 2. Number of student is 2. And initially is 0, but when we create two objects, that time the number of student is 2. That is the class variable. That is the class variable. Class variable is common properties for all the object. The class variable is common property for all the object. Okay. Now we can create student Bappa 12 roll number double E, 21, and second object name is Rahul 20, 14 AE and 22. Now compile the code Java C teststudent.java. Now run the code. Then student number 0, initial and student number 0. Then yeah, constructor can create a object that is Bappa. Name is Bappa. Roll number is 12 and department is E and age is 21. Then another object is create Rahul and roll number is 14 and department is double E and age is 22 and number of student, total number of object or number of student is 2. That is the 2, that number of student is common properties for all the object. If you create another object after that, if you create another object student get info, if you create another object after that line, you can get another object, and now system.out.println you can access the static variable without creating the object. Student, we don't create any object to access number of student variable. Okay. Now with 3 number of student. Now compile the code Java C test student.java Java test student. Number of student is 0, that is the common property, and now the Papa roll number ato and second number of students 0 and last number of students 3, that is the common properties for all object. তাহলে আরেকবার চলে আসি হোয়াট ইজ স্ট্যাটিক ভেরিয়েবলের কাছে আমরা হোয়াট ইজ স্ট্যাটিক ভেরিয়েবল static keyword. The static variable can be used to refer the common property to all object which is not unique for each object. Okay, the static variable gets memory only once the class or area, at a time of class loading. Okay, time of class loading, that is the common property for all the object. বোঝা গেছে ব্যাপারটা? এখান থেকে আমরা আরেকবার এটা দেখে নিই। স্টুডেন্টের এখানে আমাদের ইনস্ট্যান্ট ভেরিয়েবল হচ্ছে এটা, অ্যান্ড স্ট্যাটিক ইন্ট নাম্বার অফ স্টুডেন্ট 0, এটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট স্ট্যাটিক, দ্যাট ইজ দ্য কমন প্রপার্টি ফর দ্য অল দ্য অবজেক্ট when create any object of the student class. ওকে, বোঝা গেছে? কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে কর, কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে কর অথবা বল। হ্যালো
হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, চ্যাট বক্সে কর, কোনো কোশ্চেন থাকলে। কোশ্চেন থাকলে চ্যাট বক্সে। স্যার হ্যাঁ বল। স্যার বলছি যে আপনি সি প্রোগ্রামিং এর সময় যে কোডিংটা দেখাচ্ছিলেন, সে 0 0 আউটপুট বেরোলো। তো তারপরে স্যার আপনি স্ট্যাটিক টা ইউজ করলেন বলে 0 থেকে 10 দেখালো। স্যার স্ট্যাটিক টা 10 অব্দি দেখালো কেন? হ্যাঁ, 10 না, আমি বললাম তো অনেকটা দেখাবে, ইনফাইনাইট লুপ দেখাবে। ও ঠিক আছে স্যার। ইনফাইনাইট, আমি ইনফাইনাইট বলেছি। আচ্ছা, আমি একটা লিংক পাঠিয়েছি দেখ চ্যাট বক্সে, এই চ্যাট বক্সে সবাই লিংকটা ক্লিক করে ফিল আপ কর। একটা চ্যাট বক্সে একটা লিংক পাঠিয়েছি, দেখতে পাচ্ছিস? চ্যাট বক্সে একটা লিংক পাঠিয়েছি, এটা ফিল আপ করবি। চ্যাট বক্সে একটা লিংক পাঠিয়েছিস, লিংকটা ক্লিক করে সবাই ফিল আপ করবে, ঠিক আছে? আচ্ছা, কারোর কোনো কোশ্চেন আছে আর এই বিষয়ে, স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে? বাড়ি যাও, বাড়ি। আর ক্লাস করেছি। কারোর কোনো কোশ্চেন নেই? বোঝা গেছে মনে হচ্ছে, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। স্যার সবাই বুঝতে পাঠিয়ে দিয়েছি পেরেছিস? স্যার। হ্যাঁ, কে বুঝতে পারিস নি বল? কে বুঝতে পারিস নি বল? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, তোদের ডিপার্টমেন্টে তুই স্যারদের জিজ্ঞাসা করিস, 16-17 দুদিন ছুটির কথা, ছুটি আছে মানে 17 তারিখ তো মহালয়, ঠিক আছে, আর 16 তারিখ কি ছুটি আছে একটা ডাব্লু বাটে। ডিপার্টমেন্টের স্যারদের কাছে জিজ্ঞাসা করিস, সেদিনকে ক্লাস হবে কিনা, ঠিক আছে? সবাই সবাই বুঝতে পেরেছিস তো? 29, হ্যাঁ স্যার। 23 হয়েছে, বাদ বাকি কোথায়? আচ্ছা, আমি দেখবি সব ইউটিউবে মানে দিয়ে দিয়েছি, একটা লিঙ্কও পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? ইউটিউবে একটা লিঙ্কও পাঠিয়ে দিয়েছি, ওই ইউটিউবের লিঙ্ক থেকে তোরা দেখে নিতে পারবি কি কি আছে না আছে, ঠিক আছে? না, আগের পড়াগুলো আমি সব ইউটিউবের লিঙ্কে পাঠিয়ে দিয়েছি। এবার স্ট্যাটিক ভেরিয়েবলটা বুঝতে পেরেছিস? যেদিনকে জিজ্ঞাসা করছিলিস আমাকে যে হোয়াট ইজ স্ট্যাটিক ভেরিয়েবল স্যার, হ্যাঁ স্যার বলেছিলাম বুঝতে না পেরেছি। ক্লাসের মধ্যে একটা হ্যাঁ স্ট্যাটিক স্যার। ভেরিয়েবল থাকে, সেই স্ট্যাটিক ভেরিয়েবলটা কি সেটা বুঝতে পেরেছিস তো? আশা করি হ্যাঁ বুঝতে, স্যার। আশা করি বুঝতে পেরেছিস স্ট্যাটিক ভেরিয়েবলটা কি। এবং পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লেখা থাকে, আমরা উইদাউট এনি ইনস্ট্যান্ট, আমরা যখন নাকি ডাকছি এখানে প্রত্যেকটা জিনিসের জন্য, আমি এখানে একটা মেথডকে ডাকার জন্য আমাদের এই স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করে ব্যবহার করতে হচ্ছে। এবং আমি প্রথম দিকে যখন দেখিয়েছিলাম তখন ওবি1 ডট নেম এরকম করে দেখিয়েছিলাম। অর্থাৎ ভেরিয়েবল যখন, অর্থাৎ ইনস্ট্যান্ট ভেরিয়েবল যখন আমরা অ্যাক্সেস করব কোনো ক্লাসে, তখন আমরা অবজেক্ট ক্রিয়েট করে তারপর ডাকবো। কিন্তু উইদাউট অবজেক্ট ক্রিয়েট করে আমরা শুধুমাত্র স্ট্যাটিক ভেরিয়েবলকেই কল করতে পারি, ওকে? ক্লাসের থ্রু দিয়ে, ক্লাস দেন হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল নেম, ওকে? সেটা করলেই আমাদের হয়ে যায়।
26। ওকে, একটা কাজ কর, রোল নাম্বারটা লিখে জাস্ট লিভ করে দে। স্যার কি লিখবো স্যার? আবার চ্যাট বক্সে কিছু লিখবো? হ্যাঁ, রোল নাম্বার দিয়ে লিভ করে যাবি, অ্যাটেন্ডেন্স। ঠিক আছে স্যার। রোল নাম্বার দিয়ে লিভ করে যাবি। ব্যাস, ব্যাস। বাড়িতে যাবো, বাড়িতে যাবো। শুভদীপ জানা অ্যান্ড শান্তা রায়, কোথায় তোমরা? শুভদীপ জানা অ্যান্ড শান্তা রায়, কোথায় তোমরা? ক্লাস করছো না মোবাইলটা চালিয়ে রেখে চলে গেছো? শুভদীপ জানা অ্যান্ড শান্তা রয়, ক্লাস করছো না মোবাইলটা চালিয়ে রেখে চলে গেছো? হ্যাঁ, ক্লাস করছো না মোবাইলটা চালিয়ে রেখে চলে গেছো? রোল নাম্বার দিয়েছিলে? হ্যাঁ, রোল নাম্বার দিয়ে বললাম তো লিভ করে যেতে। হ্যাঁ, লিভ করে যাও, রোল নাম্বার দিয়ে লিভ করে যাও, ব্যাস। অ্যাটেন্ডেন্স দেখেছো? অ্যাটেন্ডেন্স নেওয়ার ধরন দেখেছো না? ব্যাস, বলেছি না 30 মিনিটের বেশি ক্লাস আমি নেবো না।